মেয়েদের বিয়ের আগের জীবনটা আর পরের জীবনটা আকাশ পাতাল ব্যবধান, তাই না? যখন বাপের বাড়িতে ছিলাম তখন না ছিল কোনো কাজকর্ম, না ছিল কোনো কিছু। খাইতাম দাইতাম, ঘুরতাম ফিরতাম, এভাবেই দিন কেটে যেত। বাপের বাড়িতে থাকতে যখন যেখানে যেতে মন চাইতো, যে সময়ে যেতে মন চাইতো, বাপের পারমিশন নিয়ে গেলে সাথে সাথে চলে যাওয়া যেত, কোনো সমস্যা হতো না। আর এখন শ্বশুর বাড়িতে সেটা কোনোভাবেই সম্ভব না। একটা মেয়ে কবুল বলার আগ পর্যন্ত মুক্ত পাখির মতো আকাশে উঠতে পারে, আর যখনই কবুলটা বলা হয়ে যায় তখনই কিন্তু অন্যের অধীনে হয়ে যায়। আর অন্যের অধীনে হয়ে যাওয়াই মানে প্রত্যেকটা কাজে কিন্তু পারমিশন নিয়ে করতে হবে। যেখানেই যান না কেন, হাজবেন্ডের পারমিশন বলেন, শাশুড়ির পারমিশন, প্রত্যেকটা মানুষের পারমিশন নিয়ে আপনাকে বাড়ি থেকে বের হতে হবে। যদিও আমি এটাকে বিরক্ত মনে করতেছি না, তবে এটা তাদের দায়িত্ব, কর্তব্য এবং শাসন, আদর, ভালোবাসা সবকিছু মিলাই কিন্তু একটা সংসার। আগে যেমন রিল্যাক্সে ছিলাম, ধুমধাম প্রতিদিন ভিডিও আপলোড করতাম, তবে বিয়ে হওয়ার পর থেকে কিন্তু আমি ফেসবুকে একদমই অ্যাক্টিভ নাই, আর আমার পেজে কোনো ধরনের ভিডিও আপলোড করতেছি না। মানে এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছি। যেহেতু নতুন জীবনে পা রাখছি, তাই আমাকে সবকিছু গুছিয়ে নিতে একটু হয়তো সময় লাগবে, তবে আস্তে আস্তে হয়তো আমি কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবকিছুই তো নতুন, মাত্র 2 মাস পদার্পণ করে 3 মাসে পা রাখলাম, আর এই 2-2.5 মাসে কি এমনটা বুঝবো, তাই সংসার জীবনে তো একটা পরিবার থেকে আরেকটা পরিবারে অ্যাডজাস্ট হইতে আমার হয়তো কিছুটা সময় লাগবে। তো সবকিছু মিলিয়ে হয়তো আমাকে সবকিছু সামলিয়ে নিতে হবে। আর এই যে ভিডিওটা দেখতেছেন, এটাই কিন্তু আমার শ্বশুর বাড়িতে প্রথম রান্না ছিল। মানে আমার শাশুড়ি মা এটাই আমাকে প্রথম রান্না করতে দিছিল, যে ঢেঁড়স ভাজি করার জন্য। অন্য কোনো তরকারি কিন্তু তখন আমি রান্না করিনি। 1 মাস যাওয়ার পরে কিন্তু আমার রান্নার কাজে হাত দেওয়া হয়েছিল, আর এই ঢেঁড়স ভাজিটাই কিন্তু আমি প্রথম শুরু করছিলাম। তবে এখন আস্তে আস্তে অনেক কিছুই রান্না শিখতেছি। তো বাপের বাড়ি থাকতে তো এত কিছু রান্না করতাম না, তো আস্তে আস্তে এখন সবকিছুই শিখিয়ে নিতেছি। সত্যি বলতে একটা পরিবার থেকে নতুন একটা পরিবারে অ্যাডজাস্ট হওয়া সবকিছুই আমার কাছে আনইজি লাগে। হয়তো কমফোর্টেবল হইতে আমার কিছুটা সময় লাগবে, কারণ ছোট থেকে এত বড় হয়েছি, এখন পর্যন্ত কারো বাসায় গিয়ে আমি 2 দিন 3 দিনও থাকি নাই। শুধুমাত্র আমি চট্টগ্রামে গিয়ে মনে হয় 15 দিন ছিলাম, এটাই আমার লাইফের ফার্স্ট। তাছাড়া কিন্তু 1 সপ্তাহের জন্য আমি আমার বাপ মাকে ছাড়া কোথাও যাই নাই। আর এখন অন্য একটা পরিবারে চলে আসছি সবাইকে রেখে, তাই আমার কাছে অনেকটাই কষ্টকর মনে হয়। যদিও মেয়েদের জীবনটাই এরকম, কোনো কিছুই করার নেই। যে পরিবারের লোকজনদের ছাড়া কোথাও আমি এক রাত কাটাইতে পারতাম না, সেই পরিবারের সবাইকে ছেড়ে এখন অন্য একটা পরিবারে আমি আছি। কতটা কষ্ট লাগে, মাঝে মাঝে অনেকটাই খারাপ লাগে। মেয়ে মানুষের জীবনটা কতটা কষ্টকর, তাই না? দেখেন, বাপের বাড়িতে জন্মগ্রহণ করলেও কিন্তু শেষ পর্যন্ত আর বাপের বাড়িতে থাকা হয় না। একদিন না একদিন পরের ঘরে চলেই যেতে হয়। আজ হোক কাল হোক পরের ঘরে মেয়েদের যেতেই হবে। আর মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তখন অন্যের ঘরে গিয়ে সংসার করতে হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। তো এখন হয়তো আমার ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব। আশা করি সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।